আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো মানুষ যদি অসুস্থ হয়, জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এই সমস্যাগুলোতে আক্রান্ত হয়, তারা কিন্তু কবিরাজের পিছনে ছুটে। কবিরাজ কি করে? বিভিন্ন ধরনের তাবিজ, নকশা, বিভিন্ন ধরনের কার্যক্রম করতে বলে, যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী। সম্মানিত প্রিয় দর্শক, আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, কোনো রোগে আক্রান্ত হবেন, হোক ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বদ নজর অথবা শারীরিক কোনো সমস্যা, অবশ্যই আপনি আপনার সাধ্যমতো ডাক্তার দেখাবেন এবং কোরআনিক চিকিৎসক যারা রয়েছে তাদেরকে দেখাবেন। কিন্তু কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো রাকি, যারা এই আমাদের পৃথিবীতে বড় বড় ডাক্তারগণ রয়েছে, বড় বড় কোরআনিক চিকিৎসকগণ রয়েছে, যারা কুফরি করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, তারাও রয়েছে। প্রকৃতপক্ষেই কেউ কি কাউকে সেবা দিতে পারে? প্রকৃতপক্ষে কোনো কবিরাজ, কোনো রাকি, কোনো ডাক্তার কি কোনো রোগীকে সুস্থ করে তুলতে পারে? আসুন আমরা কোরআনের কয়েকটা আয়াত দেখব। এখানে 1 নম্বর আয়াতটা হচ্ছে সূরা আনআমের 6 নম্বর সূরার 17 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অবসরণকারী আর কেউ নেই। পক্ষান্তরে তিনি যদি তোমাদের কল্যাণ দান করেন তবে তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান। সম্মানিত প্রিয় দিনী ভাই, এখানে আল্লাহ আমাদেরকে স্পষ্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী আর কেউ নেই। পক্ষান্তরে তিনি যদি তোমাদের কল্যাণ দান করেন তবে তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা আনামের এই আয়াতটি, 17 নম্বর আয়াতটি আমরা কি বুঝলাম? সম্মানিত প্রিয় দিনী ভাই, এখানে আল্লাহ পাক আমাদেরকে সাফ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে তিনি যদি তোমাদেরকে কষ্ট দেয়, আল্লাহ যদি কাউকে কষ্ট দেয়, তাহলে তা অপসারণ করার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো রাকি, পৃথিবীর এমন কোনো বস্তু বা সৃষ্টি হয়নি যেটা অপসারণ করবে। তাহলে আমরা একটা আয়াত সূরা আনামের 6 নম্বর সূরার 17 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে গেলাম। আমরা এখন আরেকটা আয়াত দেখবো। এই আয়াতটি হচ্ছে সূরা ইউনূসের 10 নম্বর সূরার 107 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে কষ্ট দেন তাহলে তিনি ব্যতীত তা মোচনকারী আর কেউ নেই। আর যদি আল্লাহ তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই। আর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি মঙ্গল দান করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা এই আয়াতে কি বুঝলাম? সম্মানিত প্রিয় দিনী ভাই, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তা অপসারণ করার মতো পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো রাকি নেই। আমরা আরেকটা আয়াতে দেখবো, সূরা জুমারের 39 নম্বর সূরার 38 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারে? অথবা তিনি আমার প্রতি রহম করার ইচ্ছা করলে সে রহম রোধ করতে পারে? বলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। এক কথা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, তোমরা ভেবে দেখো, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছা করে তবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাকে ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? না, পারবে না। অথবা যদি আমার প্রতি কোনো রহমত, কোনো বরকত আল্লাহ নাজিল করে, মানে সেগুলো কি কেউ রোধ করতে পারবে বা সেগুলো কি আটকাতে পারবে? পারবে না। আল্লাহ এই মেসেজেই এখানে দিচ্ছে। সূরা নাহলের 16 নম্বর সূরার 53 থেকে 54 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যে সমস্ত অনুগ্রহ ভোগ করো তা তো আল্লাহরই নিকট হতে, আবার যখন দুঃখ দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাকেই ব্যাকুল ভাবে আহ্বান করো। আর যখন আল্লাহ তোমাদেরকে দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সাথে শিরক করে। সম্মানিত প্রিয় দিনী ভাই, এখানে আমরা স্পষ্টভাবে কয়েকটি আয়াত ধারাবাহিকভাবে আমরা বাংলা অনুবাদ দেখলাম যে এখানে এই আয়াতগুলো দ্বারা আমরা একটাই মেসেজ পাচ্ছি। এখানে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন
যে আল্লাহ পাক যদি কাউকে কষ্ট দেন, রোগ দেন, দুঃখে রাখেন, তাহলে সেটা একমাত্র অপসারণ করার, সেটা দূরীভূত করার, সেটাকে রিমুভ করার ক্ষমতা একমাত্র আল্লাহরই কাছে রয়েছে। পক্ষান্তরে আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে দয়া করেন, ভালোবাসেন, সঠিক পথে রাখেন, দয়া করেন, রহমত দান করেন, তাকে যদি উচ্চ মর্যাদা দান করেন, সেটা আল্লাহই দিয়ে থাকেন। অতএব এই দুনিয়ার মানুষ অনেকেই মনে করে যে হুজুরের তাবিজের উপর কেউ যদি বিশ্বাস করে তার সমস্যার সমাধান হয়ে যাবে, অমুক গজার মাছ মাজারে আছে, তাকে খাদ্য দিলে, বা অমুক গাছের নিচে কোনো কাপড়ের টুকরো বাঁধলে মনের নেক বাসনা পূরণ হবে, অমুক দরবারে গিয়ে মান্নত করলে মান্নত পূরণ হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, এগুলো সব শিরক, এগুলো সব শিরক। কোনো হুজুরের তাবিজের কোনো ক্ষমতা নেই, কোনো মাজারের মাছের কোনো ক্ষমতা নেই, কোনো মাজারের গাছের কোনো ক্ষমতা নেই। অতএব সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহই বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। পরীক্ষার ধরনটা হতে পারে সুখ, বিলাসিতা, ধন সম্পদ, সুস্থতা, অথবা দুঃখ, কষ্ট, ক্লেশ, বিভিন্ন ধরনের রোগ। অতএব তিনি রিমুভ করে থাকেন। আমাদের অধিকাংশ মানুষ, আমরা যখন জিন জাদুর রোগী দেখি, অধিকাংশ মানুষ কি হয়ে যায়, তারা বলে হুজুর গ্যারান্টি লাগবে। গ্যারান্টি মানে গ্যারান্টি তাকে দিতে হবে, তাহলেই সে চিকিৎসা নেবে, তা না হলে সে চিকিৎসা নেবে না। এর মানে যারা গ্যারান্টির কথা উল্লেখ করে তাদের ঈমান নষ্ট, তাদের আকীদা নষ্ট, তারা তাদের রবকে চিনে না, তাদের রবের কোরআন সম্পর্কে নো আইডিয়া। এই নো আইডিয়া থাকার কারণেই তারা এই সকল ঈমান নষ্টকারী কথা বলে। কেউ যদি গ্যারান্টি চায় তাহলে তার ঈমানে সমস্যা রয়েছে, তার ঈমানে খটকা রয়েছে, সে আল্লাহ সম্পর্কে জানে না। সে যদি আল্লাহ সম্পর্কে জানতো তাহলে পশ্চিম কালেও এই কথা জিজ্ঞাসা করতো না। অতএব আমরা এই আয়াতগুলোর মাধ্যমে আমরা যা বুঝলাম, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, অথবা কোনো পীর দরবেশ, অথবা কোনো কবিরাজ যদি আপনাকে গ্যারান্টি দিয়ে থাকে কোনো কিছুর সমস্যা সমাধানের জন্য, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা রয়েছে, তার ঈমানের মধ্যে শিরকের ছিটে ফোঁটা রয়েছে। তার থেকে দূরে থাকবেন, তার থেকে তাবিজ কবজ কোনো প্রকার সলিউশন নেওয়া থেকে দূরে থাকবেন। কারণ যার ঈমানই নেই, যার ঈমানের সমস্যা রয়েছে, যার আকীদায় সমস্যা রয়েছে, যে শিরক করে, মানুষকে শিরক করাচ্ছে, তার থেকে কোনো কিছুই পাওয়ার আশা করবেন না। অতএব তার থেকে দূরে থাকাই শ্রেয়। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করা, যে আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকে শিফা দেন, আল্লাহ পাকেই রোগ দেন, আল্লাহ পাকেই সেটা রিমুভ করেন। তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সুস্থতা দান করেন, আর যাকে ইচ্ছা তাকে রোগাক্রান্ত করে রাখেন। যখন আল্লাহর পারমিশন হবে তখন এই রোগী সুস্থ হবে। আপনি যত হালাল বৈধ উপায় রয়েছে সেগুলো দিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারি। ডাক্তারের কাছে গিয়ে আমাদের কিছু টেস্ট রয়েছে সেগুলো করতে পারি। অথবা যদি আধ্যাত্মিক জগতে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক এই সকল সমস্যায় আমরা আক্রান্ত হই, তাহলে আমরা কোরআনিক চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিধান দিয়ে গেছেন সেভাবে আমরা ট্রাই করতে পারি। এই ব্যথি রেখে আর কোনো পদ্ধতি, সিস্টেম অথবা পথ পন্থা নেই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি এই আয়াতগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ বান্দাদেরকে শেফা দিয়ে থাকেন, সে আল্লাহ বান্দাদেরকে রোগ দিয়ে থাকেন, সে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন কষ্ট ক্লেশ দিয়ে, অথবা ধন সম্পদ শারীরিক সুস্থতা দিয়ে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।